মুসলমান ইমানদার পরের দিন সকাল বেলায় আল্লাহর নবী ইতিম নবীকে নিয়ে মা আমেনা যখন রওনা হয়ে গেল মক্কা থেকে সিরিয়া এবং মক্কার মাঝামাঝি একটা জায়গাটার নাম হইল আবওয়া জায়গা। বলেন নাম কি? আবওয়া। এই জায়গার মধ্যে আমার নবীর বাবা ঘুমাইয়া আছে। নবীজিকে নিয়ে যখন যাই বারবার ছোট্ট মানুষের একটা দেখবেন ওদেরকে নিয়ে যখন কোথায় যাইবেন ওরা বারবার জিগাই, বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দেয়া বলে, মাগো বাবা আর কত দূর, বাবা আর কত দূর। হঠাৎ করে বাবাজি লম্বা অনেক ঘটনা, একটা পর্যায়ে যখন পৌঁছাইয়া গেল ইতিম নবীরে ডাক দেয়া বলে, বেটা ওই যে তোর বাবার কবর দেখা যায়। এ বাবাজি ইতিম নবী মায়ার নবীকে যখন হাতটা ইশারা করে জনম দুঃখিনী মা বাবার কবরখানা দেখাইছে, বাবা বইলা একটা চিৎকার দিয়া কবরের মাটি গোলা খামচাই আর ডাক দিয়া বলে, আব্বু ও আব্বু আমারে কে কোলে নিবে, আমারে কে কোলে নিবে? মাটিগুলা খামচাই মার নবী ডাক দিয়া বলে, আব্বু গো ওঠো, কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করবে, কে আমারে যত্ন করবে? এ বাবাজি অনেকেই বলেছেন হয়তো আব্দুল্লাহ কবরের মধ্যে থেকে আল্লাহকে বলতেছিল, আল্লাহ তুমি আমার কবরটা একটু ফাটাইয়া দাও, আমি আমার সন্তানকে একটু বুকের ভিতর নিয়ে আদর করব, যত্ন করব। এ বাবাজি এই যে এখানে অনেক যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে। আমাদের মা বাবা ওই অন্ধকার কবরের মধ্যে আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? ওই অন্ধকার কবরের মধ্যে ঘুমাই আর আমার আপনার দিকে তাকাইয়া থাকে। এই যে আজকে জুমার দিন সন্তান যদি কবরের পাশে যাইয়া দোয়া করে মায়ের মুখের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, বেটা আমার কবরের পাশে আসছো। বাবা ডাক দিয়া বলে, আমাদের কবরের পাশে আসছো। এই দিন যদি দান করা যায় আমার বাবাজি আমার আপনার দানের উসিলায় ওই মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন ঠিক কিনা? বলতেছিলাম বাজারের মধ্যে মানুষ বেশি যায় না মসজিদে বেশি যায়? বাজারে বেশি যায়, কারণ জান্নাত সবার নসিব হবে। কথা কয় না? কয় যে হুজুর নামাজ না পড়লাম ঈমান ঠিক। কথা কয় না? নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। যদিও আমি আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে কথাটাও আছে, ঈমানদার আর মুসলমান এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আজকে আমি আপনি মুসলমান, যাত্রা পালার গান যখন হয়, টিভি সিনেমা যখন চলে, আশেপাশে যে দোকানগুলো আছে দেখবেন ওখানে জোয়ান বুড়ার অভাব নেই, ওইখানে বসে আছে ঘাটতি মেরে। আপনি তাকে জিগাইবেন যে তোমার কি কেউ মারা যায় নাই? তোমার বাবা কি দুনিয়াতে আছে? তোমার মা কি দুনিয়াতে নাই? অনেকের দেখবেন অন্ধকার কবরে ঘুমায় আছে। অথচ আজকে এখানে কোরআন সুন্নাহ থেকে হযরত উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলবেন। বাসায় যাওয়ার সময় দোয়া হবে অন্ধকার কবরে ঘুমান্ত এই মানুষগুলোর জন্য। আল্লাহু আকবার। যদি এটা কোনো গানের মঞ্চ হইতো, বলেন তো পরিবেশটা এমন থাকতো? মানুষের অভাব করতো? এসব যাই কিছু মনে করেন, এসব কিছু কিয়ামতের আলা
মত। কারণ বর্তমান সময় একজন বাবার কাছে সন্তান নেশার জন্য টাকা নেয় নাই কি নেয় না? এমন সন্তান মনে হয় আপনাদের বরদুলে নাই, তবে আমাদের ওইখান দিয়ে আছে। পালা পালা। বলেন তো একজন বাবার বুকে কি পরিমাণ কষ্ট। সন্তান বাবাকে সম্মান করবে, ইজ্জত করবে। কোন মা বাবা সন্তানের কামাই খাইতে চায়, কিন্তু একজন সন্তান যখন বাবার সাথে খারাপ আচরণ করে, একজন সন্তান যখন বাবার কাছে নেশার জন্য টাকা চায়, মায়ের গলার মধ্যে ছুরি ধরে, মাকে খারাপ ভাষায় বেশ্যা নটি, নাউজুবিল্লাহ বলেন। আমি কি ভুল বললাম, মিথ্যা বললাম? এমন সন্তান আমার আপনার ঘরে নাই? হয়তো আমার আপনার ঘরে নাই, কিন্তু আমারই ঘরের পাশে আছে। পাড়া প্রতিবেশী অহরহ মাকে বেসৃষ্টি বাবায় গালি দিচ্ছে। বলেন তো একজন মা বাবার বুকের মধ্যে কি পরিমাণ কষ্ট জাগে? সব কিছু একটাই মাত্র কারণ, কোরআন সুন্নাহ থেকে আমি আপনি যত দূরে থাকব, অশান্তির বেড়াজালের মধ্যে আমি আপনি তত পড়ব। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। এ মুরব্বি বাবাজি, যুবক ভাইরা আমার, পাটা দূরে বলে যাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই মুরব্বি বাবাজি। ওই যে চুলগুলো পেকে গেছে, তোমার দাড়িগুলো পেকে গেছে, শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেছে। ও বাবা বলো, তোমার এই চুলগুলা কে পাকাইলো? তোমার এই দাড়িগুলা কে পাকাইলো? তোমার চামড়াগুলা কে ঢিলা কইরা দিল? একবার চিন্তা করো। এমন একটা সময় তোমার পার হয়ে গেছে, যেই সময় এই শরীরের মধ্যে জোয়ান কি ছিল? বলেন ঠিক কিনা মুরব্বি বাবাজি? যুবক ভাইরা আমার, সময় নষ্ট করার কোনো উপায় নাই। সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মাস, প্রতিটা মুহূর্তের হিসাব দিয়া মওলার কবরে, হিসাব দিয়া মওলার জান্নাতে যাইতে হবে। বলেন ঠিক কিনা? হায়াতের কোনো গ্যারান্টি নাই। চোখের সামনে কত যুবক মারা যায়, চোখের সামনে সন্তানের লাশ, দাদার সামনে নাতির লাশ। বলেন ঠিক কিনা? দুনিয়াতে সব চাইতে ভারী বোঝা হইল একজন বাবার কাছে সন্তানের লাশ। এর চাইতে ভারী দুনিয়াতে আর কোনো বোঝা নাই। বলেন ঠিক কিনা? আমি যদি এখন জিজ্ঞাসা করি, বাবাজি এশারের নামাজটা কয়জনে পড়েছেন? বলবেন হুজুর পড়ি নাই, পড়ি নাই। যুবক ভাই বলবে, হুজুর ও জোয়ান এখনো আসি, সময় হয় নাই মসজিদে যাব। কিন্তু আমি বলতে চাই, সময় হইলে মসজিদে যাইবা, সময় হইলে ওয়াজ মাহফিলে যাইবা, সময় হইলে রবের কুদরতে সেজদা দিবা। যুবক ভাইরা আমার, বলো হায়াতের কি কোনো গ্যারান্টি আছে? হায়াতের কোনো গ্যারান্টি আছে? মৌতের কোনো গ্যারান্টি আছে? ওরে জীবন হইল মেড ইন চাইনা, জীবন হইল মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? বলেন ঠিক কিনা? কিয়ামতের আদালতে পড়বে যখন ডাক, নথিপত্র দেখে বান্দা হইবা হতবাক রে বান্দা, হইবা হতবাক। ও তোমার অস্বীকারের সুযোগ নাই রে, অস্বীকারের সুযোগ নাই রে। সাক্ষী দুই সিকিউরিটি, কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই মুসলমানের কথা বলেছে,
আমরাও তো মুসলমান, আমরা হইলাম এমন মুসলমান মাথার মধ্যে টুপি দিয়া, মাথার মধ্যে পাগড়ি দিয়া, শরীরের মধ্যে জুব্বা দিয়া, তসবিহটা হাতের মধ্যে নিয়ে টানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন সকাল বেলায় কাজ কাটতে যাই, কাজ 10 ডিসিমাল জমি কাটতে কাটতে 10.5 ডিসিমাল বানাইছে, কথা কয় না এও কিন্তু কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এও মুসলমান। এমন মুসলমান মনে হয় আপনাদের বরদুলে নাই, আমাগরে গ্রামের কথা বলতেছি, বুঝেন নাই? মুসলমান ইমানদার এ কিন্তু মুসলমান, বলেন ঠিক কিনা? আমার আপনার সমাজে মুসলমান দাবি করে কিন্তু সুদের খাতের মধ্যে নাম আছে না নাই, বলেন ঠিক কিনা? আমার আপনার সমাজের মধ্যে মুসলমান দাবি করে কিন্তু ঘুষের খাতায় নাম আছে কিনা? আমার আপনার সমাজের মধ্যে মুসলমান দাবি করে মসজিদে যায় নামাজ পড়ে অনেক বড় অফিসার, কিন্তু হাত দিয়া ঘুষের টাকা নেয় না, টেবিলের নিচ দিয়া নাই, এমন মুসলমান আছে কি নাই? আমার আপনার সমাজের মধ্যে এমন মুসলমান আছে নিজেকে মুসলমান দাবি করে, মা বাবাকে ভাত দেয় না, বলেন ঠিক কিনা? কয় যে হুজুর ও জায়গায় হাত দিছেন কে? মুসলমান দাবি করে কিন্তু মা বাবাকে ভাত, এই লোকটা কি জান্নাতে যাবে? আমার কথা বুঝতেছেন? রাগ করতেছেন? রাগ করতেছেন? নিজের মাকে জীবনে ডাক দেয় না, এমন সন্তান আছে না? রাগ করে 4 বছর 5 বছর হয়ে গেছে, বাবার সাথে কথা বলে না, আছে কি নাই? ওরা নিজের মাকে মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়িরে কয় আম্মা জান, কথা কয় না। বাবা হইলে তা ওই মশাই, শ্বশুর হইল আব্বা জান। ওরা নিজের মাকে মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। বাবা হইল তা ওই মশাই, হ্যাঁ, শ্বশুর হইল আব্বা জান। রাগ করতেছেন? মারে মা আবার ডাকে না, কিন্তু রাগ করছে, কয় জীবনে আমারে কি করছে? তোরে নুন খিলা গলা টিপে যে হত্যা করে নাই, এটাই বেশি। মার দুধের ঋণ বোকা কোনদিন শোধ করতে পারবি? এক ব্যাগ করে মায়েরে বলছে, মাগো তুমি আমারে ভালোবাসো না, শ্বশুর বাড়ি গেলে আমারে বড় বড় মুরগি দেয়, রান দেয়, কিন্তু তুমি আমারে অনেক সময় ভর্তা দেওয়া ভাত দাও, অনেক সময় মরিচ ডইলা ভাত দাও, অনেক সময় মাছ দেওয়া ভাত দাও, প্রত্যেকদিন তুমি আমারে ভালো মন্দ দাও। মায়ে বলছে, বেটা তাহলে একটা কাজ করো, যেই শ্বশুর বাড়ি গেলে তোমাকে ভালো মন্দ খাওয়ায়, মুরগির রান দেয়, গরুর গোশত দেয়, ওই শ্বশুর বাড়িতে চলে যাও। বউকে নিয়ে এবার শ্বশুর বাড়ি চলে গেছে। যাওয়ার পরে নিয়াত করছে 6 মাস থেকে আসবে। কয় মাস? শ্বশুর বাড়ি যাওয়ার পর কয়েকদিন, প্রথম কয়েকদিন খুব ভালো আদর, কিন্তু কয়েকদিন পর শাশুড়ি যখন শ্বশুরকে বলে ব্যাগ নিয়ে বাজারে যাও, জামাইরা আর কিছুতে বলতে পারে না, ফাঁকে ফাঁকে বলে, শরম নাই লজ্জা নাই, শ্বশুর বাড়ি এসে এতদিন কেউ থাকে। আস্তে আস্তে যখন চলতে থাকছে, মা গোস্ত থেকে মাছে আসছে, মাছে থেকে আলু ভর্তায় আসছে, আলু ভর্তার থেকে ডালে চলে আসছে। শেষ পর্যন্ত শাশুড়ি একদিন বলছে, বাবা চড়ার ভিতর গরুটা নিয়ে রেখে আসো, আর বিকাল বেলা আসতে গেলে ডোবার ভিতর থেকে মাছ মেনে নিয়ে এসো। বেকলে এবার ডাক দেয়, কয় যে এর চাইতে মায়ের আদরই ভালো ছিল। রাগ করতেছেন? এর চাইতে মায়ের আদরই, কার আদর ভালো ছিল? ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল তাওই মশাই, শ্বশুর হইল আব্বা জান। বলেন ঠিক কিনা? এ বাবাজি, যুবক ভাইরা আমার, পর্দানন্তনের মা কি জন্য এই সমাজের মধ্যে একজন মা অপমানিত, একজন মা লাঞ্ছিত,
এই সমাজে তাকাইয়া দেখেন, বর্তমান সময়ে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো অঞ্চল নাই যেই সমাজের মধ্যে নেশাগ্রস্ত যুবক নাই। হ্যাঁ, জৈবন বয়স 15 বছর, 17 বছর, 18 বছর বয়স, আর গাল থাকবে কমলা লেবুর মতো টকটকে, কবুতরের বাচ্চার মতো শরীর থাকবে, কিন্তু গাল চলে গেছে ভিতরে। কোথায় গেছে? মানে গাঞ্জা টানতে টানতে, নেশা খাইতে খাইতে, টিকটিকি কোন, ইয়াবা কোন, ফেন্সিডিল কোন, জুতার আটা পর্যন্ত ছাড়ে। কথা কয় না, জুতার আটা পর্যন্ত ছাড়ে নাই। খাইতে খাইতে সব শেষ। এখন শেষ তো শেষ, ভালো কইলেও বোঝে না, খারাপ তো কয় লাগে না, ও তো খারাপের মধ্যেই আছে। বলেন তো সব কিছু কারণ কোরআন সুন্নাহ শিক্ষা না দেওয়ার কারণে। মুরব্বী বাবাজি, যুবক ভাইরা আমার, এই সমাজে তাকাইয়া দেখেন, আমার কথাগুলো বুঝতে একটু কষ্ট হলে আমাকে বলবেন। এ মুরব্বী বাবাজি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার ইমানদার, তোমরা সাদিকিনদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও। তোমরা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাও, তাদের কাছে তোমরা সাথী হও, তাদের বন্ধু হও। এ বাবাজি, আপনি যদি ভালো কোনো শিক্ষক হইতে চান, অভিজ্ঞ আরেকজন শিক্ষকের কাছে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো একজন চালক হইতে চান, অভিজ্ঞ আরেকজন ভালো চালকের কাছে যাইতে হবে। বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো একজন কৃষক হইতে চান, অভিজ্ঞ আরেকজন ভালো কৃষকের কাছে যাইতে হবে। বলেন ঠিক কিনা? এ বাবাজি, ঠিক এইভাবে দুনিয়াতে আপনি যদি ভালো হইতে চান, সৎ কাজ করতে চান, আল্লাহর পথে চলতে চান, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে চলতে হবে। বলেন ঠিক কিনা? এই সমাজে তাকাইয়া দেখেন, সবচাইতে এই সমাজের মধ্যে মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত। বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাই গো, কি জন্য ওই মা বাবার খেদমত করবা না? ওই মা বাবার কি জন্য সেবা করবা না? ওই মা বাবার নাফরমানি যদি করো রে যুবক, জীবনে উন্নতি কোনোদিন দেখবা না, জীবনে কোনোদিন উন্নত হইতে পারবা না। ও যুবক, যেই যুবক মা বাবার সাথে নাফরমানি করে, ও যুবক লিখে নাও, লিখে নাও, আমার আল্লাহ নারাজ হইয়া ওই যুবককে অল্প বয়সে মৃত্যু দেয়া যায়। বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবাজি, আমার নবী বলেন, উম্মত মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে ভালোবাসবা, মা বাবাকে খেদমত করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেব। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, জন্মের পরে আমি এই দুনিয়াতে আমার বাবার চেহারা খানি দেখতে পারি নাই। জন্মের পরে 6 মাস বয়সে আমি আমার জনম দুঃখিনী মাকে হারাইছি। আম্মা, মার সাথে খারাপ আচরণ করবা না, মার সাথে খারাপ আচরণ করবা না। বাবাজি, একদিন আল্লাহর নবী ছোট্ট মানুষ মাঠের মধ্যে খেলা করে, হঠাৎ করে তাকাইয়া দেখে অনেকের বাবা তাদের সন্তানগুলা কোলের মধ্যে নিয়ে আদর করে, যত্ন করে, আপেল দেয়, কমলা দেয়, খেজুর দেয়, খেলনা দেয়। নবী আমার এইটা দেখে হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া বলে, আল্লাহ গো,
আজকে আমার বাবা দুনিয়াতে কি নাই, আজকে কি আমার বাবা আমার কাছে আসবে না। এমন সময় হঠাৎ করে আবু জেহেল ওই রাস্তা দিয়া যায়, ডাক দেয়া বলে ভাতিজা কান্না করে কেন, আসো বাড়িতে যাই। ডাক দেয়া বলে চাচা গো, বাবারে ছাড়া আমি আজকে বাড়িতে যাব না। আবু জেহেল দৌড়াইয়া ইতিম নবীর কথা যায় মার কাছে যা ডাক দেয়া বলে, আমিনা শোনো, তোমার সন্তান মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? আমিনা বলে আমি তো জানি না। ডাক দেয়া বলে তোমার সন্তান ওই যে মাঠের মধ্যে খেলা করে, বাচ্চাগুলার খেলা দেখে আর কান্না করে বাবার জন্য। মা তো মা, আবার আমার কলিজার মধ্যে তুমি ধরাইয়া দিলা। অল্প বয়সে আমি আমার সন্তানকে হারাইছি, আমি এইটা ভুলতে পারি না, ভুলতে পারি না। অনুমতি দিয়া দিলাম, আগামীকাল আমার দাদু ভাইরে নিয়ে আমার সন্তানের কবরখানা দেখায় নিয়ে আসবা। মুসলমান ইমানদার পরের দিন সকাল বেলায় আল্লাহর নবী ইতিম নবীকে নিয়ে মায়ে যখন, মা আমেনা যখন রওনা হয়ে গেল মক্কা থেকে, সিরিয়া এবং মক্কার মাঝামাঝি একটা জায়গা, জায়গাটার নাম হইল আবওয়া জায়গা। বলেন নাম কি? আবওয়া। এই জায়গার মধ্যে আমার নবীর বাবা ঘুমাইয়া আছে। নবীজিকে নিয়ে যখন যাই, বারবার ছোট্ট মানুষের একটা দেখবেন, ওদেরকে নিয়ে যখন কোথায় যাইবেন ওরা বারবার জিগাই, বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দেয়া বলে, মাগো বাবা আর কত দূর, বাবা আর কত দূর? হঠাৎ করে বাবাজি লম্বা অনেক ঘটনা, একটা পর্যায়ে যখন পৌঁছাইয়া গেল ইতিম নবীরে ডাক দেয়া বলে, বেটা ওই যে তোর বাবার কবর দেখা যায়। এ বাবাজি, ইতিম নবী মায়ার নবীকে যখন হাতটা ইশারা করে জনম দুঃখিনী মা বাবার কবরখানা দেখাইছে, বাবা বইলা একটা চিৎকার দিয়া কবরের মাটি গুলা খামচাই আর ডাক দিয়া বলে, আব্বু ও আব্বু, আমারে কে কোলে নিবে, আমারে কে কোলে নিবে? মাটিগুলা খামচাই মার নবী ডাক দিয়া বলে, আব্বু গো ওঠো, কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করবে, কে আমারে যত্ন করবে? এ বাবাজি, অনেকেই বলেছেন হয়তো আব্দুল্লাহ কবরের মধ্যে থেকে আল্লাহকে বলতেছিল, আল্লাহ তুমি আমার কবরটা একটু ফাটাইয়া দাও, আমি আমার সন্তানকে একটু বুকের ভিতর নিয়ে আদর করব, যত্ন করব। এ বাবাজি, এই যে এখানে অনেক যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে। আমাদের মা বাবা ওই অন্ধকার কবরের মধ্যে আছে কি নাই? আর জোরে বলেন, আছে কি নাই? ওই অন্ধকার কবরের মধ্যে ঘুমাই আর আমার আপনার দিকে তাকাইয়া থাকে, তাকাইয়া থাকে। এই যে আজকে জুমার দিন, সন্তান যদি কবরের পাশে যাইয়া দোয়া করে, দোয়া করে, মায়ের মুখের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, বেটা আমার কবরের পাশে আসছো। বাবা ডাক দিয়া বলে, আমাদের কবরের পাশে আসছো। এই দিন যদি দান করা যায়, আমার বাবাজি আমার আপনার দানের উসিলায় ওই মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন ঠিক কিনা? এখানে এমন যুবক আছে, একটা সময় বাবা ছিল, মায়ে ছিল, মাকে ভালো খাবার খাইতে পারে নাই, মার শরীরের মধ্যে নতুন একটা কাপড় দিতে পারে নাই। বলেন ঠিক কিনা? অভাবের তাড়নায় বাবাকে চিকিৎসা করাইতে পারে নাই। ওই যুবক এখানেও বসে আছো, অনেক মুরব্বী বাবাজিও এখানে আছেন, অনেক কষ্টের মধ্যে দিন কেটেছে, কিন্তু আপনার পকেটের মধ্যে আজকে টাকা আছে, আপনার সম্পদ আছে, আপনার চাকরি আছে, আপনার ব্যবসা আছে, কিন্তু ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমাই। বলেন তো বাবাজি, হাজার চেষ্টা করলে একটা নতুন কাপড় কি ওই মাকে পরানো যাবে?
একটা নতুন লুঙ্গি কি ওই বাবারে পরানো যাইবে? একটা আপেল কিনা ওই কবরে কি খাওয়ানো যাবে? বলেন যাবে না, যাবে না, যাবে না। কিন্তু বাবাজি, এই যে যেই মসজিদের উন্নতি কল্পে আপনারা এই আয়োজনটা করেছেন, আজকের যেই এই আয়োজন, এই মসজিদ ঘরটা বলেন কার ঘর? ও বাবাজি, এই ঘরের মধ্যে সবার টাকা কিন্তু লাগবে না। অনেক কোটিপতি আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু কপাল তো এই বান্দার কত ভালো। বান্দা দিন মজুরি কাজ করে, কামলা বেচে অথবা চাকরি করে, কিন্তু এই বান্দার টাকা ওই ঘরের মধ্যে লাগে। তাই বাবাজি আমি বলি, কার মা না হয়, কার বাবা নাই অন্ধকার কবরে ঘুমাইয়া আছে। আমিও আপনি এই দুনিয়া থেকে একদিন চলে যাব। দুনিয়াতে চিরদিন আমি আপনি থাকবো না, বলেন ঠিক কিনা? একটা যুবক দেখতে চাই, একটা মুরব্বী বাবাকে দেখতে চাই। কে আছেন ওই মা বাবার জন্য 10,000 টাকা? কে আছেন একটা যুবক, কে আছেন মুরব্বী বাবাজি ওই মা বাবার জন্য অন্ধকার ওই কবরটা জান্নাত বানানোর জন্য, বাবার জন্য মার জন্য 5,000 টাকা দান করবেন? এ বাবা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন। এই যে আপনি দুনিয়ার ঘরের মধ্যে ঘুমান, গরমের দিনে ঘরের মধ্যে ফ্যান না থাকলে ঘুম আসে না, বলেন ঠিক কিনা? শরীরটা ঘামাইয়া যায়, শরীর দেয়া ঘাম বাইর হইয়া যায়। এ বাবাজি, অনেকের আবার ফ্যান দিয়ে চলে না, এসি লাগে, বলেন ঠিক কিনা? এই যে শীতের দিন আবার ফ্যানও লাগে না, এসিও লাগে না। নরম বিছানার মধ্যে না ঘুমাইলে শরীরটা জুড়াইয়া যায়, শরীরটা জমে যায়, বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, ওই কবরে তো ন্যাপ নিয়ে যাইতেও পারবেন না, ওই কবরে তো ফ্যান নিয়ে যাইতে পারবেন না, ওই কবরে তো কোনো বাতি থাকবে না, ওই কবরে তো কোনো সাথী থাকবে না। ওই কবরে আপনি কেমন কইরা ঘুমাইবেন? ওই কবরে আপনি কেমন কইরা থাকবেন? দুনিয়াতে যদি দান সদকা করে যান, মহান রব্বুল আলামিন এই দানের উসিলায়, এই ঘরের উসিলায় আমার আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন, বলেন ঠিক কিনা?